যে প্রশ্নটা করা হয়েছে এটার ব্যাখ্যা দিতে গেলে দীর্ঘ সময় লাগে, তবে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে চেষ্টা করব আমার কথাটুকু বলতে। সেটা হচ্ছে এই যে ভারতবর্ষ বলে নয়, পৃথিবীর যে কোনো দেশেই কোনো জোট যখন তৈরি হয় তখন সেই জোট সর্বাঙ্গ সুন্দর হয় না, হতে পারে না। বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে, যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, একটা ফেডারেল স্ট্রাকচার রয়েছে, চিন্তাধারার অনেক পার্থক্য আছে। আমার এই রাজ্যের রাজনৈতিক চিন্তার সঙ্গে কেরলের রাজনৈতিক চিন্তার তফাৎ থাকতেই পারে, উত্তরপ্রদেশের রাজনৈতিক ভাবনার সঙ্গে রাজনৈতিক ভাবনা রাজস্থানের ভিন্ন রকম হতেই পারে। এটা তো স্বাভাবিক ঘটনা। সুতরাং স্বাভাবিক ঘটনাকে স্বাভাবিকভাবে নেওয়াটাই একান্ত বাঞ্ছনীয়। সেদিক থেকেই যখন আপনারা বলেন যে আপনাদের জোট তো সর্বাঙ্গ সুন্দর হয় না, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। কিছু কিছু পণ্ডিত ব্যক্তি তাদের পাণ্ডিত্য ফলানোর জন্য এই ধরনের অর্বাচীনের মতো মন্তব্য করেন, কিন্তু তারা একবারের জন্য বোঝেন না বা বোঝার চেষ্টাও করেন না যে মূল থিম পয়েন্ট কি। থিম পয়েন্টই হচ্ছে, চিন্তার মূল আকর্ষণ এবং কেন্দ্রবিন্দুই হচ্ছে ভারতবর্ষকে একটা সমীকরণের মধ্যে দিয়ে সঙ্ঘবদ্ধ রাখা, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা আজকে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য সমস্ত দলগুলোকেই ডাকা হয়েছিল যারা বিজেপির বিরুদ্ধে ছিলেন, এবং সেই দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসও যুক্ত হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা মনে করলেন যে পশ্চিমবাংলায় প্রদেশ কংগ্রেস বা কংগ্রেস কিছুই নয়, সুতরাং তাদের সম্পর্কে আমাদের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা, আমরা ওদের সঙ্গে নিয়ে চলতে পারবো না। তারা চলতে পারবেন না, চলবেন না। কিন্তু আপনারা জানেন, এখানে যারা সমবেত আছেন এবং বাংলার শিক্ষিত সচেতন নাগরিকরা সকলেই জানেন যে আমরা কখনো বলিনি যে আমরা INDI এর থেকে বেরিয়ে চলে যাব, ইন্ডিয়া থেকে বেরিয়ে চলে যাব। এই কথা পশ্চিমবাংলায় ইন্ডিয়া হবে না, এই কথা প্রদেশ কংগ্রেস বলেনি, অধীর চৌধুরী বলেনি, আমি বলিনি, কেউ বলেনি। কে বলেছিলেন? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা ইন্ডিয়ার সঙ্গে নেই পশ্চিমবাংলা। তাহলে পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বাইরে? এই কথাটা কোনো যুক্তি আছে? সুতরাং ইন্ডিয়াকে যদি কেউ ভেঙে থাকেন, সেটা তো তৃণমূল কংগ্রেস ভেঙেছে, আমরা তো কিছু করিনি। এখন তারা যদি ভেঙে দিয়ে থাকেন, সেই দায়িত্ব সম্পূর্ণ তাদের। আমরা ইন্ডিয়ারই আরেকজন পার্টনার CPM পার্টি, মিটিংয়ে আপনারা দেখেছেন, ইন্ডিয়ার মিটিংয়ে সেখানে ইয়েচুরি সাহেবও আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও আছে। তো আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরে গিয়ে থাকেন, কিন্তু ইয়েচুরি সাহেব থাকছেন, সেলিম সাহেব আছেন, তো আমরা তো ইন্ডিয়ারই পার্টনার। আমিও পার্টনার, সেলিম সাহেবও পার্টনার। আমরা তো ইন্ডিয়াকে ধরে রেখেছি, কিন্তু ইন্ডিয়াকে যারা ভেঙেছে তাদের শিক্ষা ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষ আগামী নির্বাচনে দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রদীপ্ত, আমি এখানে শুধু একটু প্রশ্ন করব যে এখানে দাঁড়িয়ে যখন আমরা দেখছি যে গত ফেব্রুয়ারিতে যখন রাহুল গান্ধীর ন্যায়যাত্রা এই রাজ্যে প্রবেশ করছে, যখন মোহাম্মদ সেলিমরা দেখা করতে যাচ্ছেন, সেই সময় এই রাজ্যে প্রবেশের আগেও রাহুল গান্ধী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আমি জাস্ট প্রশ্নটা শেষ করি, আমি বুঝে গেছি প্রশ্নটা, প্লিজ প্রশ্নটা শেষ করি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে রিশতার কথা, সেই রিশতার কথা উল্লেখ করেছিলেন। আমরা দেখেছি একই সঙ্গে যখন দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগছেন, সেই সময় দাঁড়িয়ে জয়রাম রমেশ তিনি অলিভ ব্রাঞ্চ দেখিয়ে যাচ্ছেন, বলছেন শেষ পর্যন্ত কিছু একটা হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই জোট ভাঙার, এই রাজ্যে জোট না হওয়ার দায়টা অধীর রঞ্জন চৌধুরীর ওপরে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। দেখুন, আমি প্রথমেই বলেছিলাম, বলতে গেলে দীর্ঘ সময় লাগে। পার্লামেন্টে 7টা বিল, একটা দুটো নয়, 370 থেকে শুরু করে 7খানা বিল যখন পার্লামেন্টে, রাজ্যসভায়, লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা আছে, ওরা পাশ করে নিয়েছিল।
কিন্তু রাজ্যসভায় ওরা পারতো না, বিজেপি পারতো না, কারণ আমাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল। যদি তৃণমূল কংগ্রেস আমাদের পাশে থাকতো, কিন্তু 7খানা বিল ইনক্লুডিং 370, যখন আমরা চিৎকার করছি, অপোজ করছি, ভোট ডিমান্ড করছি, তৃণমূল কংগ্রেস কী করলো? পার্লামেন্টের ভেতরে তারা বক্তৃতা করে, বিরোধিতা করে বলল আমরা এই বিলের বিরোধিতা করে ওয়াক আউট করছি। এই যে ধান্দাবাজি, এটা করার কি অর্থটা হয় বলুন তো? তারা জানতো না যে তাদের 10-12টা এমপি চলে গেলে পরে সংখ্যাটা কমে যাবে, আর সংখ্যাটা কমে গেলে বিজেপি জিতে যাবে? তারা জানতেন না? তারা তো বাল তবিয়েতে জানতেন। জানা সত্ত্বেও করলেন কেন? করলেন এই জন্যই, বিজেপির সঙ্গে একটা সফট লাইন রাখতেই হবে। কেন রাখতে হবে? দুর্নীতির বিরুদ্ধে যাতে বিজেপি কঠোর না হয় তাদের সম্বন্ধে। এবং বিজেপি ভাবলেন কি? বিজেপি ভাবলেন যে যদি আমাদের শর্টফল হয় নির্বাচনের পরে, তাহলে দিদিমণি আমাদের সমর্থন দিয়ে দেবে। অবাক হওয়ার কিচ্ছু নেই। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচন ভুলে গেছেন? ভুলে গেছেন? কত বিরোধ ছিল উপরাষ্ট্রপতি যিনি হয়েছেন ভারতবর্ষের বর্তমানে, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরোধ, আমার ছোট ভাই পার্থ তার সঙ্গে কত বিরোধ হয়েছে আপনারা ভুলে গেছেন? কিন্তু সেই বার্তরা, সেই তৃণমূল কংগ্রেস ভোট দিল না, ভোট দিল না। কেবলমাত্র এই